এমন একটা রুটিন যেটা আমি নিজে ফলো করছি, আমার স্টুডেন্টরা ফলো করছে এত বছর ধরে, এবং তোমরাও যদি ফলো করো দারুণ ভাবে তোর পড়াটা শেষ করতে পারবে। আমাদের 24 ঘন্টার সময়কে আমরা একটু ব্লকে ভাগ করবো। 24 ঘন্টার মধ্যে ঘুমের জন্য 6 ঘন্টা বরাদ্দ রাখবো। 6 ঘন্টা ঘুমাবো, 2 ঘন্টা আমরা খাওয়া প্লাস অন্যান্য কাজ করব। 6 আর 2 8 ঘন্টা আমার শেষ 24 ঘন্টার মধ্যে। বাকি থাকে 16 ঘন্টা। 16 ঘন্টার মধ্যে আমি 2 ঘন্টা রাখবো রেস্ট, পিওর রেস্ট, আর বাকি 14 আওয়ার্স আমাকে পড়তে হবে। টাফ মনে হচ্ছে, কনসেন্ট্রেশন থাকবে না মনে হচ্ছে, টপাররা কিভাবে পড়ে এই 14 আওয়ার্স কেও তারা আরো মাইক্রো সেশনে ভাগ করে। তো পড়ার ক্ষেত্রে একটা সিগনেচার ফর্মুলা আছে আমাদের, 4-1-1, 4 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা। কিভাবে পড়বে আমি বলে দিচ্ছি। 14 ঘন্টা কোনো মানুষের পক্ষে মনোযোগ রাখা সম্ভব না, কিন্তু এভাবে পড়লে তুমি পারবে। এই যে 4 আর 1 আর 1 কত হলো 6 ঘন্টা। এখানে 6 ঘন্টা পড়বা, 1 ঘন্টার একটা ব্রেক নিবা, আবার 6 ঘন্টা পড়বা, আর 1 ঘন্টায় পড়বা জিকে ইংলিশ। দেখো এটা আমি আলাদা করে লিখেই দিয়েছি, কারণ জিকে ইংলিশ তোমাকে পড়তে হবে। যখনই তুমি পড়ো তুমি 6 ঘন্টা সেশন রিপিট করবা। আপু 6 ঘন্টা কিভাবে পড়বো, 14 আওয়ার্স কিভাবে পড়বো বলে দেন। তুমি মূল বই পড়বা 4 ঘন্টা, যা কিছু পড়তেছো সেটার উপর 1 ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস করবা, এবং এই গত 4 ঘন্টা এবং 1 ঘন্টা 5 ঘন্টায় যা পড়তেছো সেটা তুমি 1 ঘন্টায় রিভিশন দিবা। মোস্ট পারফেক্ট ওয়ে ইউ ক্যান এভার থিঙ্ক অফ। পড়ার অনেক টাইম, 24 ঘন্টা ভাই অনেক সময়, বিশ্বাস করো। 12 ঘন্টায় তোমার প্রত্যেক সাবজেক্টের পড়া শেষ করতে হবে। দিনে একটা সাবজেক্ট, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সব পড়া যাবে না, হয় বায়োলজি বা কেমিস্ট্রি বা ফিজিক্স, সাথে ম্যান্ডেটরি সাধারণ জ্ঞান ইংরেজি। তুমি 4 ঘন্টা মূল বই পড়বা, যা কিছু পড়তেছো সেটা 1 ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস করবা। এই স্টেপটা বাদ দিলে মেডিকেলে চান্স হবে। আর এমসিকিউ প্র্যাকটিস করলেন, মূল বই পড়লেন, কিন্তু যদি রিভিশন না দেন তাইলে পরীক্ষায় যে মনে পড়বে না। আজকে যে চ্যাপ্টারটা পড়তেছো সেটা কিন্তু আগামী 3 মাস মনে রাখতে হবে। রিভিশন দিতে পারো তাইলেই পসিবল। এবার তুমি 1 ঘন্টা ব্রেক নিবা, 1 ঘন্টায় মোবাইল চালাইলে সব ভুলে যাবা, পারলে 1 ঘন্টা ঘুম দাও, তারপরে আবার তুমি মূল বই পড়বা, আবার এমসিকিউ প্র্যাকটিস, আবার রিভিশন। এভাবে যে কোনো একটা সাবজেক্টের পড়া শেষ করো। একদিনে চেষ্টা করবে বড় চ্যাপ্টার হইলে একটা, ছোট চ্যাপ্টার হলে 2টাও পড়ে দেবে। যেমন ফিজিক্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে 2টা চ্যাপ্টার পড়তে হবে। তারপর 1 ঘন্টা রাখবা হয় সাধারণ জ্ঞান বা ইংরেজি। সাধারণ জ্ঞান আধা ঘন্টা দিতে পারো, ইংরেজিতে আধা ঘন্টা দিতে পারো, অথবা একদিন সাধারণ জ্ঞান একদিন ইংরেজি পড়তে হবে, কিন্তু পড়তেই হবে। এবার আসে 1 ঘন্টা। এই 1 ঘন্টা আমি রিজার্ভ রাখছি, যারা ভার্সিটি অ্যাডমিশন দিবা তারা এই 1 ঘন্টা ভার্সিটির জন্য পড়াশোনা করবা। তোমরা যদি ম্যাথ করতে চাও এই 1 ঘন্টা রিজার্ভ টাইমে করবা। ভার্সিটিতে ইংরেজি সাধারণ জ্ঞান লাগেই, তুমি তো মেডিকেলের জন্য পড়লেই ওটা কভার হয়ে যাচ্ছে, আলাদা করে পড়ার কিছু নাই। ম্যাথটা তোমার পড়তে হবে, এই 1 ঘন্টা রিজার্ভ রাখো। তুমি যদি শুধু মেডিকেলে পরীক্ষা দাও, আমার এই 1 ঘন্টা রিজার্ভ টাইম কেন? আগের দিনের পড়া কমপ্লিট করতে পারো নাই, ধরো যারা সেকেন্ড টাইমের আছো, সমন্বয় নিয়ন্ত্রণ অনেক দিন আগে পড়ে ফেলছো, অথবা তোমার মনে হয়েছে যে গতদিন আমি জৈব যৌগ পড়ছি, পরীক্ষা দিছি, আমার পরীক্ষাটা ভালো হয় নাই, ওইটা ইমপ্রুভ করতে চাই, আমি ওই 1 ঘন্টা রাখছি রিজার্ভ। 4 ঘন্টা তো আমি পড়তে পারবো না, 4 ঘন্টা তুমি পড়তে পারবা কিভাবে জানো? 4 ঘন্টার মধ্যে তুমি 2 ঘন্টা টানা পড়বা, 15 মিনিট ব্রেক নিবা। এই 15 মিনিটের রিলস দেখিস না প্লিজ, এমন কিছু করো না যে তোমার কনসেন্ট্রেশনটা নষ্ট হয়। 4 ঘন্টা পড়ার পর বড় একটা ব্রেক নিয়ে ফেলবা এখানে। এভাবে করে তুমি যদি পড়ো তাহলে তোমার পড়াটা ইফেক্টিভ হবে। এখন আমাকে বলো, রেস্ট নিয়ে 14 আওয়ার্স পড়া কি পসিবল?